আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন ছাদের মধ্যে, এই যে দেখেন, তো ছাদের মধ্যে আসার কারণ হলো আপনারা আমার সাথে, এই যে দেখেন আজকের আবহাওয়াটাও আজকে অনেক বেশ চমৎকার। ওই যে চাঁদ মামা। এখানে আসার কারণ হলো যে এই যে কিছু কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবগুলো একটু ময়লা হয়ে আছে। তো এগুলো মোছার জন্য আমি ছাদের মধ্যে আসলাম। এগুলো হুজুরের। তো এই কিতাবগুলো অনেক দিন থেকে এটা ঘরের মধ্যে ছিল, যার কারণে একটু ময়লা জমে গেছে। এই যে ভিতরে দেখেন, এই যে কালো দাগ হয়ে গেছে। এগুলা মনে হয় উঠবে না, তা চেষ্টা করতেছি যতদূর ওঠা সম্ভব। কারণ সাদার মধ্যে কালো দাগ পড়ে গেলে এগুলা ওঠানো যায় না, কষ্ট হয়ে যায়, আবার অনেক দিন। এর কারণে এখন সামনে দেখি, পিছনে তো দেখলাম কি অবস্থা। জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো আছে, তেমন একটা ময়লা হয়নি। এটা ময়লা হয়নি, শুধু পিছনের অংশটাতেই একটু ময়লা হয়েছে। এটা হয়ে গেছে। এটা ও দুইটা পানি পরে ভিজে গেছে না। ময়লা এটার কাপড় না, যে ব্লিচিং পাউডার দিয়ে ময়লা উঠানো যাবে, বা হুইল দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে ময়লা উঠানো যাবে। এগুলোকে এইভাবেই উঠাতে হবে। দেখেন এগুলো তো আছেই, আর এর পাশাপাশি এগুলো আছেই, এর পাশাপাশি এগুলো হচ্ছে ময়লা। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! তেলাপোকা কেটে দেখেন কি অবস্থা করছে। তেলাপোকার তো আর কাম নাই, শুধু কাটাকাটি। এটা একটা ঘটনা সুন্দর। আকাশের অবস্থা খারাপ, এগুলো রোদে শুকাইতে দিতে হবে। তো এই অবস্থায় এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে তো একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কোরআন শরীফ। হ্যাঁ, কোরআন শরীফের কি অবস্থা! আল্লাহ, ময়লা হয়ে শেষ। এই দেখেন, আল্লাহ, দাগ হয়ে শেষ। এটা উঠবে? আসলে এগুলো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। এটা অনেক শক্ত, এক হাত দিয়ে আমার কষ্ট হচ্ছে। ও কি ছোট ছোট লেখা!
আমার কোরআন তেলাওয়াতটা হয়ে যাবে এখানে। সূরা ফাতিহাটা আমি একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।